কমিশনের নির্দেশ 2002 সালে ভোটার তালিকায় যাদের নিজেদের মা এবং বাবার নাম নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে এবং এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র কিন্তু দিতে হবে। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তারপরে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে কিন্তু নাগরিকত্বের দাবি করা যাবে না। এসআইআর-এর যে ফর্ম পূরণের পর কোনো রকম কাগজপত্রে কোনো অসঙ্গতি রয়েছে, অর্থাৎ কোনো কাগজের প্রয়োজন, তাদেরকে শুধুমাত্র হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকেই হিয়ারিং শুরু হয়েছে। দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে আমরা রয়েছি এই মুহূর্তে। 277 বিধানসভা, সেই 277 বিধানসভায় সব পরপর ঢুকছে। তারা বাইরে যে নোটিশ বোর্ড দেওয়া রয়েছে সেই নোটিশ বোর্ডে এখানে দেখার পর তারা ভিতরে ঢুকছে এই হিয়ারিংয়ে। 277 বিধানসভার 199, 200, 202, 152 এবং 153 এই 5টা বুথের হিয়ারিং আজকে চলছে। এই জায়গায় পরপর ডেট দেওয়া হয়েছে। বিভিন্ন বুথে এক একদিন এরকম 5টা 6টা করে বুথের 277 দুর্গাপুর পশ্চিম বিধানসভা তার এখানে চলছে। পাশাপাশি দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় বা অন্যান্য জায়গায় যেগুলো রয়েছে সেসব জায়গাতেও একইভাবে দুর্গাপুর পূর্ব বা এই সমস্ত বিধানসভাগুলির 5টা 6টা করে বুথের হিয়ারিং শুরু হয়েছে। এই মুহূর্তে এই মহকুমা শাসকের দপ্তরে সকাল থেকে আসছে মানুষজন, অনেক বয়স্ক মানুষজনও আসছে এই হিয়ারিং এর জন্য। তাদের নির্দিষ্ট যে কাগজপত্র সেগুলো নিয়ে তারা আসছেন। যাদেরকে ডাকা হয়েছে তারা এসে এখানে হিয়ারিং পর্ব শুরু হয়েছে আজকে সকাল থেকে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। শুনানির দায়িত্বে থাকবেন ইআরও। ইআরওরা 296টি বিধানসভার প্রত্যেকটিতে 11টি করে টেবিলের শুনানি এবং সেই শুনানি পর্ব শুরু হবে। আমি আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে চলে যাব। পার্থ, দেখো, এই যে এসআইআর-এর যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে কিন্তু 3টি ধাপে গোটা খসড়া তালিকা প্রকাশ হয়। তার সঙ্গে ছবিটা দেখাবো এবং বলবো দর্শকদের জানার জন্য। একটা হচ্ছে প্রোজেনি ম্যাপিং, যাদের হচ্ছে 2002 সালে পরিবারের কারোর নাম রয়েছে এবং সেই অনুযায়ী যে ব্লাড লাইন তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে যাদের নাম রয়েছে প্রোজেনি ম্যাপিং। অন্যদিকে হচ্ছে সেলফ ম্যাপিং, অর্থাৎ যার কারোর হচ্ছে 2002-তে নিজের নাম ছিল সেই অনুযায়ী ম্যাপিং হয়েছে। এবং আরেকটা হচ্ছে নো ম্যাপিং, অর্থাৎ 2002-এর সঙ্গে কারোর কোনো রকমভাবে মিল পাওয়া যায়নি, সেই মতো কিন্তু খসড়া তালিকা প্রকাশ হয়েছে। এই নো ম্যাপিং যাদের, তাদের নিয়েই আজকের হচ্ছে এই শুনানি যে পর্ব সেটা শুরু হচ্ছে। মাইক্রো অবজারভার ইআরওরা তারা এসে গেছেন। 12টার পর থেকে যে শুনানি সেটা শুরু হবে। অন্যদিকে যাদের শুনানির জন্য ডাকা হয়েছে তারাও ইতিমধ্যে এই হরিমোহন ঘোষ কলেজে আমি দাঁড়িয়ে রয়েছি, তারাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং আপনাকে শুনানিতে ডাকা হয়েছে। হ্যাঁ। কেন 2002-এর সঙ্গে মিল পাওয়া যায়? 2002 সালে আমার নাম আছে, তার সাথে কী গণ্ডগোল আছে তার জন্য ডেকেছে আমাকে। কি ডকুমেন্ট? আমার যা ডকুমেন্ট আছে পুরাতন সব নিয়ে এসেছি, জায়গার দলিল নিয়ে এসেছি, সেটা দেখাবো। হ্যাঁ, সেটা একেবারে আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো যারা এসছেন এখানে, যে আপনাকে কি শুনানিতে ডাকা হলো? হ্যাঁ। কি সমস্যা হয়েছে? আমাকে তো সে সমস্যা এই লেখা আছে, আমি তো লেখাপড়া জানি না, সেটা আমি ঠিক বলতে পারবো না। দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। ডকুমেন্টস কি জোগাড় করলেন? আমার যা ছিল তাই নিয়ে এসেছি। কি এনেছেন? ওই আধার কার্ড জেরক্স নিয়ে এসেছি, আই কার্ডের জেরক্স আছে। কিসের? আপনি 2002-এ কি এখানে ভোটার ছিলেন? হ্যাঁ। নামও ছিল না 2002-তে আপনার? হ্যাঁ, নাম আছে তো। এই 2002-এর তালিকা, তালিকায় নাম আছে, আমি কাগজ এনেছি, আছে। কি সমস্যা? সমস্যা আমি তো কী করে বলবো, এটি আছে লেখা, আমি সেটাই জানবো। সেই ডকুমেন্ট আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। একদম আপনাকেও ডাকা হয়েছে? আমাকেও ডাকা হয়েছে। সমস্যা বলে? সমস্যা কি কিছু বলেনি এখন। আমাদের এসছিল, আমাদের ফর্ম দিয়েছে, তো বললো 27 তারিখে হিয়ারিং আছে, তোমরা আসবে, কাগজপত্র ডকুমেন্ট নিয়ে আসবে। আপনি তো 2002-এর যে তালিকা, সেই তালিকায় নাম ছিল না পরিবারের? নাম আছে, আমার নাম আছে। আপনার নিজের নাম দিয়েছে? হ্যাঁ। তাহলে তো ডাকলো কেন? সেটা কেন ডাকলে এবার অফিসাররা বলতে হবে। আপনাকে হ্যাঁ, নোটিশ আমাকে দিয়েছে। যদি হয় মানে কি কারণে, সেই দেখতে পাচ্ছি বেশ ডকুমেন্টস কিছু প্রচুর, তো সেই কারণে দিয়েছে। রেশনের নিয়ে এসছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 2002-তে নাম আছে, তাই তো?
নোটিশটা কি নোটিশ দিল আপনাকে? এই যে নোটিশটা, এটা তো আপনাদের এসআইআর ফর্ম আছে এখানে। এবং প্রচুর যে কাগজপত্র, সেই কাগজপত্র সবটা নিয়ে এসে কাগজগুলো সাবধানে রাখবেন। এবং এখানে যে নোটিশ দেওয়া হয়েছে, এই যে আপনার নাম আপনারে দিয়ে বলা হয়েছে সমস্ত ডিটেলসগুলো দেননি বলা হচ্ছে আপনার যে রিলেটিভদের 2002-এর, কিন্তু আপনি বলছেন আপনার নিজের 2002 নাম আছে, লিস্টে নাম আছে। কোথায় শুনে? এখানে কারি? হ্যাঁ এখানেই আমরা ভোট দিতাম। আচ্ছা, আরও যারা রয়েছেন তাদের আপনারও আমার বিয়ে এখানে এই একই সমস্যা। ওই একই সমস্যা। আমাকে তো নোটিশ দিয়েছে, ওই নিয়ে এসছি সব 2002-এর তালিকায় নাম সব দেখাবেন? হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ সব আছে। এবং উনি যেমন দেখতে পাচ্ছি 2002-এর তালিকায় কোথায় আপনার নাম এটা বার করুন এখানে আছে, বাবার নাম আছে। না, আপনার এই তো এটা শেখ মোহাম্মদ আক্কাস আলী আমার নাম, হ্যাঁ, বাবার নাম, হ্যাঁ। বাবার নাম মোমেন শেখ। হ্যাঁ। তারপরে মানে কি সমস্যা হয়েছে? ওই এখন ওইটা নিয়ে এসছে বলেছে, নিয়ে এসছি, দেখা যাক কী করবে। আচ্ছা, আরও অনেকে রয়েছেন যারা বয়স্ক, তারাও এসছে। ডাকা হয়েছে আপনাদের? হ্যাঁ আমাদের দেখ সমস্যা বলে ওই বলে কাগজ নিয়ে যেতে ছিল না আগের কাগজ, মানে ঠিকমতো ডিটেলস জমা দেয়? জমা দেওয়া হয়েছে, হ্যাঁ জমা দেওয়া হয়ে গেছে। আর ফের এইগুলো ডেকেছি এরকমের নোটিশ দিয়েছি যে সঠিক কাগজ নেই, কিছু ডিটেলস জমা দেওয়া হয়। দেখতে পাচ্ছি এরকমই যারা হচ্ছেন একেবারে শুনানিতে ডাক পেয়েছেন, তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এই হরিমোহন ঘোষ কলেজে। আর দুপুর 12টার পর থেকে এখানে কিন্তু শুনানি সেটা শুরু হবে। একদম পার্থ, দুপুর 12টার পর থেকে সেখানে শুনানি হবে এবং তুমি যাদের যাদের সঙ্গে কথা বলছিলে তাদের অনেকেরই 2002-এর ভোটার তালিকায় নাম রয়েছে এবং প্রপার ডকুমেন্ট তাদেরকে দেখানোর জন্য নোটিশ পাঠানো হয়েছে এবং তাদেরকে আজকে শুনানির জন্য ডাকা হয়েছে। বছরের শেষ কয়েকটা দিনেও কি থাকবে ঠান্ডা? আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন। আগামী 4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বড়দিনে জাঁকিয়ে শীত উপভোগ করেছে রাজ্যবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন। চলতি বছরে এই প্রথম কলকাতার তাপমাত্রা নামল 13 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর বলছে, আগামী 4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে 30শে ডিসেম্বরের পর খানিকটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও লাফিয়ে লাফিয়ে নামছে পারদ। শুক্রবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কুয়াশা দেখা যাবে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী 5 দিন কুয়াশা থাকবে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।